সম্মানিত দর্শক এবং শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আইটি স্কুল অর্থাৎ প্রযুক্তি স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি বাঁধন। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আর যদি জেনেও থাকেন, হয়তো আপনি যেটি জেনে এসেছেন, আমাদের আজকের এই বিষয়টি থেকে অনেক কঠিন। আজকে আপনাদের আমি খুব সহজে শিখিয়ে দিব কিভাবে আপনারা বলবেন এবং বাংলায় লেখা হয়ে যাবে। বিষয়টি একদম একদম সহজ এবং আগে আপনারা যেগুলো শিখেছেন তার থেকে অনেক বেশি সহজ। ঠিক আছে, অনেক বেশি সহজ। কিভাবে আপনারা এটি করবেন সেটি আমি আপনাদের এখন দেখাবো। চলুন, এই জন্য আমরা ঢুকলাম এখানে। এখানে ঢোকার পরে দেখেন আমি লিখবো, আমার এখানে রিডমি কিবোর্ড দেয়া আছে। বাংলাদেশে যারা আছে অনেকে রিডমি কিবোর্ড ব্যবহার করেন। ঠিক আছে, এখন আমাদের কথা বলবো এবং বাংলা লেখা হয়ে যাবে। এজন্য আমাদের এখানে যে 1 2 3 এর পরে যে এই কমা অপশনটি আছে এটা চেপে ধরে রাখতে হবে। দেখেন এখানে একটি অপশন এসেছে, ছেড়ে দিলাম, অপশনের উপর নিয়ে ছেড়ে দিলাম এবং সিলেক্ট ইনপুট মেথড অপশনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে গুগল ভয়েস টাইপিং এটা সিলেক্ট করতে হবে। অলরেডি একটা ইন্টারফেস চলে এসেছে এবং আমি যা বলছি তার বাংলা লেখা হয়ে যাচ্ছে। এখন আপনাদের প্রথমে চালু করলে বাংলা নাও আসতে পারে। আপনাদের কি করতে হবে, বাংলাটা নিয়ে আসতে হবে। এই জন্য যে বামের সেটিংটা আছে সেটিংটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে আমার ল্যাঙ্গুয়েজে কি ছিল, ইংরেজি দেয়া ছিল। আমি ইংরেজিটার উপর থেকে এইভাবে টিক দেয়, হ্যাঁ, এইভাবে ইংরেজির উপর থেকে আমি টিকটা তুলে দিয়েছি। তুলে শুধুমাত্র একদম নিচের দিকে বাংলা পাবেন, উপরে বাংলা পাবেন না। হতাশ হওয়ার কিছু নেই। নিচের দিকে দেখেন বাংলা ভারত, বাংলা বাংলাদেশ, এটা সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। শুধু বাংলা থাকবে, ঠিক আছে, এবং ব্যাকে আসতে হবে। এই দেখেন আমি যা বলেছি কি হয়েছে, সবই বাংলায় লেখা হয়ে গেছে। আবার আমি যাব এখানে চেপে এখানে ক্লিক করলাম, সিলেক্ট ইনপুট মেথড গুগল ভয়েস টাইপিং। আপনারা যারা জিবোর্ড ব্যবহার করতেন, এখানে জিবোর্ডটা ধরতে পারলো না, কোনো ব্যাপার না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমাদের এই আইটি স্কুল এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। হ্যালো, যাই হোক, কোনোভাবে যে সমস্যা হয় এখানে আবার চাপবেন, আবার চাপবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। দেখেন লেখা হয়ে যাচ্ছে। এখন কি করব, ধরেন লেখা হয়ে গেছে, এখন অল্প একটু এডিট করতে হবে এর ভিতরে। এখান থেকে এডিট করা যাবে না। যে ডানের উপরে করজ চিহ্ন আছে, করজ চিহ্নতে দিয়ে বেরিয়ে আসবে, আমার আগের কিবোর্ডটা চলে আসবে। একদম সহজ। যারা জিবোর্ড ব্যবহার করতেন তারা জানতেন যে কি ঝামেলা, অনেক ঝামেলা। যারা রিডমিক ব্যবহার করেন বা যে কিবোর্ডই ব্যবহার করেন, এখান থেকে চেপে এভাবে গেলে সিলেক্ট ইনপুট মেথড থেকে আপনারা কিবোর্ডটা সিলেক্ট করে নেবেন, ভয়েস কিবোর্ড, বাংলা বলবেন। এরপরে যদি কিছু এডিট করার দরকার, যেমন এখান থেকে ধরেন আমার এফবিটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে কমা দিলাম, বা ইচ্ছা মতো আপনারা এডিট করে নেবেন। অনেক লিখে ফেলেছি, ঠিক আছে। ধরেন যে যতটুকু লিখেছি যদি আমি নিজের হাতে লিখতে যাইতাম তাহলে চিন্তা করেন কত সময় লাগতো। আপনারা এই বিষয়টি শিখতে পারলেন, আপনাদের ধন্যবাদ। আর গুগল ভয়েস টাইপ যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েন, ঠিক আছে। আর যারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখলেন, যদি এতটুকু ভালো লাগে, এতটুকু আপনার উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেল আইটি স্কুল, প্রযুক্তির স্কুল, এটাতে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন ITSCHOOL আইটি স্কুল, প্রযুক্তি স্কুল, চলে এসেছে। এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা আসবে। এটা হচ্ছে আমার চ্যানেল। অবশ্যই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আপনার গঠনমূলক মতামত জানাবেন, ঠিক আছে। নিত্য নতুন ভিডিও পাবেন। আর আপনারা যদি জানান যে কোন ধরনের ভিডিও পেতে চান, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করবো। আর ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওর সম্পর্কে আপনার বিস্তারিত মতামত, এবং যে বেল আইকন আছে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।